এবার নজর রাখবো মহাকুম্ভের দিকে। আর হাতে মাত্র কয়েকটা দিন, 26 ফেব্রুয়ারি মহাকুম্ভ শেষ হতে চলেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ণার্থীদের ভিড় কিন্তু ক্রমাগত বাড়তে শুরু করেছে প্রয়াগরাজে। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কার্যত মহাকুম্ভে যাওয়ার যে রাস্তা রয়েছে সেখানে রাস্তায় যানজট, প্রায় 300 কিলোমিটারের রাস্তা এক প্রকার যানজট, মানুষের ভিড় এবং সেই সঙ্গে গাড়ি পর্যন্ত আটকে রয়েছে। ভোগান্তিতে শিকার রীতিমতো পূর্ণার্থীরা। সুরক্ষার খাতিরে মাঝ রাস্তা থেকেই সকলকে ফিরে যাওয়ার আহ্বান রাখছেন আজকে পুলিশ এবং সেই সঙ্গে যোগী সরকারকে আক্রমণ সপা প্রধান অখিলেশ যাদবের। তবে আজকে পুলিশের কি বক্তব্য রয়েছে, কি বলছেন তারা, শুনুন। आप सब लोगों को एक प्रकार से सूचना देने के लिए खड़े हुए हैं कि एक बार अपना पुनः मन बना लीजिए और कोशिश करिए कि घर वापस चले जाइए। जो आगे कटनी की बॉर्डर है वहां पर बहुत ज्यादा जाम लग चुका है। हमारे टीआई साहब लगातार वहां के टीआई साहब से संपर्क में हैं और यही कह रहे हैं कि जिनको भी आप रोक के समझाइश दे रहे हो उनसे सबसे निवेदन करिए, हाथ जोड़ के निवेदन करना पड़े, किसी भी भाषा में निवेदन करिए कि आप लोग सभी लोग जहां से आए हैं वहां से वापस चले जाइए। सड़क पूरी तरह से भर चुकी है। कटनी से प्रयागराज 300 से अधिक किलोमीटर दूर है और अगर आपको यहाँ रोककर अगर हम निवेदन कर रहे हैं तो कुछ तो गंभीरता होगी। आप परिवार के साथ आए हुए हैं, मित्रों के साथ आए हुए हैं, पुनः एक बार विचार कर लें। अभी भी आपके पास आगे जाके सड़क से मोड़कर यू टर्न लेने की पर्याप्त व्यवस्था है, तो अभी आप लोग गाड़ी में बैठ के विचार कर लें। हम पुलिस बिल्कुल नहीं चाहती कि आप लोग किसी प्रकार की समस्या का सामना। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং তারা কিন্তু সরাসরি বলছেন যে প্রত্যেকে যেন ফিরে যান। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আজকে এই যে 300 কিমি রাস্তা পুরোটা যানজট এবং কার্যত পুলিশ আজকে বলছেন, আহ্বান রাখছেন প্রত্যেকের কাছে যে সকলে যেন ফিরে যান। নিঃসন্দেহে সেটা নিরাপত্তার খাতিরে তারা করছেন, কিন্তু সেই জায়গা থেকে এত দূর দূরান্ত থেকে মানুষ আজকে উত্তরপ্রদেশে পৌঁছেছে, তাহলে কি তাদেরকে স্বাভাবিকভাবে হতাশ হয়ে বাড়ি ফিরতে হবে? তাহলে কি তাদের আর মহাকুম্ভে যাওয়া হবে না? কি জানতে পারছো? দেখো, এই বিষয়ে একটা কথা বলতেই হয় যে সব ভালোর কিন্তু আবার মন্দ দিকও রয়েছে। ঠিক এই অবস্থায় এবার মহাকুম্ভে অনেকেই আস্থার ডুব দেওয়ার জন্য মহাকুম্ভে যাচ্ছেন, ভালো কাজ করার জন্য, পূর্ণ করার জন্য মহাকুম্ভে। কিন্তু ভালোতেও যে মন্দ রয়েছে সে কথাই আজ আবারও উঠে এসেছে। কারণ মহাকুম্ভের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার জেরে আজ সোমবার এবং আজ প্রায় দেখা গেছে যে 300 কিলোমিটার পর্যন্ত লম্বা রাস্তা তা পুরোপুরি যানজটে কিন্তু রয়েছে এবং দীর্ঘক্ষণ এই যানজটে আটকে থাকতে হয়েছে সেখানকার সাধারণ মানুষজনকে। এবার যারা এই কুম্ভ মেলায় যাচ্ছেন তারাও কিন্তু প্রায় ঘন্টার পর ঘন্টা সেই যানজটে আটকে রয়েছে। তবে সেখানে যারা উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন জানাচ্ছে যে তারা যেন সেই জায়গা থেকে ফিরে যায়। তবে অনেকের এখানে প্রশ্ন হচ্ছে বা অনেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিক্ষোভে তারা ফেটে পড়েছে। তারা বলছে যে এত দূর থেকে আমরা এসেছি, এত কষ্ট করে আমরা এসেছি, তবে আমরা কেন সেখান থেকে ফিরে যাব? কেন এই ধরনের কথা বলছে পুলিশ? অন্যদিকে দেখো, আমরা আজ থেকে প্রায় 6 মাস যাবত দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 144 বছর পরে মহাকুম্ভের জন্য আয়োজন শুরু হয়েছিল, ব্যবস্থাপনা শুরু হয়েছিল, পরিকাঠামোটাকে ঠিকভাবে ঢেলে সাজানো হয়েছে। অন্যদিকে কোটি কোটি ভক্ত, গোটা দেশ নয় শুধু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসবে সেটাই আন্দাজ করা সম্ভব হয়েছিল। কোটি কোটি মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল এই মহাকুম্ভে যেন এসে আত্মার ডুব দেন। কিন্তু সে জায়গায় উত্তরপ্রদেশ প্রশাসন, অন্যদিকে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর এই যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণের সাড়া দিয়ে দেখা গেছে যে যারাই আসছেন মহাকুম্ভে তাদের মধ্যে বেশ কয়েকজনের অভিযোগ যে ব্যবস্থাপনা ঠিক নয় এবং আজ সকাল থেকে যে ছবি ধরা পড়েছে প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত রাস্তা একেবারে বন্ধ হয়ে পড়েছে। এবং শুধুমাত্র এই বিষয়টা নয়, এছাড়া পানীয় জল সহ আরো একাধিক বিষয় কিন্তু একটা মাথাচাড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে প্রয়াগরাজ থেকে ঠিক 300 কিলোমিটারের দূরত্বে দেখা যাচ্ছে যে এক প্রকার নাবিশ্বাস ওঠা যানজট, সেই যানজটের সাক্ষী হয়েছে আজ প্রয়াগরাজ। যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু কিলবিল করছে গাড়ি, কেউ দাঁড়িয়ে থাকতে এখানে রাজি নয়। ফলে এই যে লাগাতার হর্ন আর চিৎকার, এতেই কিন্তু
অঙ্কিতা, এই পরিস্থিতিকে কেন্দ্র করে যোগী সরকারকে যে আজকে আক্রমণ শানিয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব, তিনি কি বলেছেন যদি একটু তুলে ধরো। দেখো, সভা প্রধান তিনিও কিন্তু এক প্রকার নিশানা রেখেছেন এবং তিনি বলছেন যে এত এত মানুষকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু এত মানুষকে আমন্ত্রণ জানানোর পরেও কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, কেন সেই মতো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না, এই প্রশ্ন কিন্তু সভা প্রধান রাখছেন। অন্যদিকে ব্যবস্থাপনার ত্রুটির জেরে বিশ্বের সব থেকে বড় যানজটে পড়ে নাজেহাল হচ্ছে কেন পুণ্যার্থীরা, সব মিলিয়ে আগুন লাগা পদপৃষ্ঠের মতো ঘটনা মহাকুম্ভে যানজট নিয়ে কিন্তু রীতিমতো তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কিন্তু তিনি কাঠগড়ায় দাঁড় করান। মনে করা হচ্ছিল যে বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের পর হয়তো বা মহাকুম্ভের ভিড় অনেকটাই কমবে, কারণ আমরা দেখেছি যে অমাবস্যা তারপর পঞ্চমীর এই অমৃত স্নান, এই বিশেষ কয়েকটি দিন ছাড়া শেষের দিকে হয়তো বা সেই স্নান যাত্রা অনেকটাই কমবে, ভিড় অনেকটাই কমবে, কিন্তু না, উল্টো একটা ঘটনা ঘটছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীরা তারা কিন্তু নতুন করে কুম্ভের উদ্দেশ্যে আবারও ট্রেনে বিমানে করে যাচ্ছেন এবং ট্রেনের যে দাম বা বিমানের যে টিকিটের দাম, এই টিকিটের দাম 40 থেকে 50,000 টাকা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 40 থেকে 50,000 টাকা দিয়েও সাধারণ মানুষ সেখানে যাচ্ছেন, পুণ্যার্থীরা সেখানে যাচ্ছেন। কিন্তু সেই জায়গায় তারা যখন যানজটে আটকে যাচ্ছেন, এত এত টাকা দিয়ে এত পরিশ্রম করে এত তারা পথ গিয়ে যখন তারা প্রয়াগরাজে গিয়ে যখন পৌঁছাচ্ছেন, প্রয়াগরাজ থেকে অর্থাৎ এই যে সঙ্গম রয়েছে ত্রিবেণী সঙ্গমে 300 মিটার আগে থেকেই বলে দেওয়া হচ্ছে, 300 কিলোমিটার আগে থেকেই বলে দেওয়া হচ্ছে যে তারা যেন ফিরে যায়, এই ভিড় সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, তারা যেন সেই জায়গা থেকে ফিরে যায়। এটা কিভাবে সম্ভব, এ নিয়ে কিন্তু একটা চরম ব্যর্থতা আবার উঠে এসেছে উত্তরপ্রদেশ প্রশাসনের দিকে। কারণ দেখো, এত এত মানুষ এত দূর থেকে আসছে, সেই জায়গায় পুলিশ কিভাবে বলতে পারে, প্রশাসন কিভাবে বলতে পারে যে আপনারা সেখান থেকে সরে যান বা আপনারা সেখান থেকে আবারও আপনাদের গন্তব্যে পৌঁছে যান, আপনারা যাবেন না ত্রিবেণী সঙ্গমে, এই কথা কিভাবে বলতে পারেন? তবে কি ব্যবস্থাপনা নেই, তবে কি পরিকাঠামো নেই, নাকি এই ভিড় সামাল দিতে এখন ব্যর্থ হচ্ছে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন? তবে কেন এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, এই প্রশ্ন কিন্তু এবার সেখানকার যারা ভক্তবৃন্দরা রয়েছে তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ বিভিন্ন সংগঠন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ ট্রেনে চেপে, কেউ ফ্লাইটে করে এই দূর দূরান্ত থেকে আসছেন, কিন্তু তারপর হঠাৎই পুলিশের এই বক্তব্যে কিন্তু আর রীতিমতো খেপে উঠলো সেখানকার মানুষজন। একদিকে 6 থেকে 7 ঘন্টা এই ঘেমে আটকে থাকতে হচ্ছে, তাদের এই যানজটে আটকে থাকতে হচ্ছে, তার মধ্যেই একেবারে গোদের উপর বিস্ফোরণের মতো বক্তব্য রাখছে এই পুলিশ আধিকারিকরা। তবে এই পুলিশ আধিকারিকদের বক্তব্যে নাকি কোনো ধরনের পাত্তা দেওয়া হচ্ছে না, তারা নাকি আরো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে এবং তারা সঙ্গমে যাবেন এবং আস্থার ডুব দেবেন, সে কথাই সেখানকার যারা ভক্তবৃন্দরা তারা বলছেন। তবে সপা প্রধানেরও এক প্রকার যে বক্তব্য উঠে এসেছে এবং তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেখানেও তিনি স্পষ্টত আবার উত্তরপ্রদেশ প্রশাসনকে বারবার আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছেন যে কোন জায়গায় অব্যবস্থা রয়েছে। এবং যে কথাটা প্রথমেই বলছিলাম, যেখানে ভালো রয়েছে সেখানে অবশ্যই মন্দ থাকবে, তাই এত কিছু ভালোর মধ্যেও যে এই মন্দগুলি রয়েছে, সেই মন্দগুলি কিন্তু এবার বড় আকারে দেখানোর চেষ্টা করছে সপা প্রধান। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এই প্রয়াগরাজ এবং মহাকুম্ভকে কেন্দ্র করে একের পর এক শোরগোল এবং আজকে সোমবার সকাল নাগাদ ভোর নাগাদই দেখা গেছিল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি প্রয়াগরাজে গিয়েছেন, আস্থায় ডুব দিয়েছেন এবং পুণ্য স্নান সেরেছেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিন্তু সেই জায়গা থেকে এই যে সময় গড়াতে গড়াতে এক প্রকার ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং প্রয়াগরাজে কার্যত মানুষের প্রচন্ড ভিড় এবং এই মুহূর্তে নিরাপত্তার খাতিরে পুলিশ আজকে বলছে যে তাদেরকে ফিরে যাওয়ার জন্য, যেখানে এই যে বিষয়গুলি ঘটছে অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকেও কিন্তু কার্যত আজকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে। তাহলে কি আজকে শুধুমাত্র ভিভিআইপিদের জন্য এই মহাকুম্ভ চত্বর, তাহলে কি আম আদমি যারা সাধারণ মানুষরা রয়েছেন দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য কি মহাকুম্ভ নয়? একাধিক প্রশ্ন এই মুহূর্তে মাথা চাড়া দিচ্ছে। তবে যাই হোক, আপাতত আগামী দিনে এই যে কটা দিন বাকি রয়েছে সেই সময়টাতে মানুষ সেখানে পৌঁছতে পারেন কিনা এবং যোগী সরকার কি ব্যবস্থা নেয় সাধারণ মানুষের অন্তত নিরাপত্তার খাতিরে, সেটা কিন্তু এখন দেখার। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।